এই দুই বাবা ও ছেলের তীব্র চেষ্টা জঙ্গধাতব খুঁটির সঙ্গে সংযুক্ত জীর্ণ যন্ত্রের মুখ ঘুরাচ্ছিল। তাদের সঙ্গে থাকা অক্সিজেন শেষ হয়ে গেল, পাইপটি যেন অচল, কিন্তু শক্তিশালী বাবা ও ছেলে শেষ পর্যন্ত যন্ত্রটি মুখ ঘুরাতে সক্ষম হলো। ঠিক তখনই পিছন থেকে একটি বিশাল বৈদ্যুতিক ইলমাস আক্রমণ চালালো। দুজনে তাৎক্ষণিক ঝুঁকে পড়ে আক্রমণ এড়ালো। কিছুটা ভাগ্যক্রমে বাঁচলো, ইলমাস যেন শান্ত হতে চাইছিল না। ইলমাসটি হঠাৎ দিক পরিবর্তন করে পিছনের দিক দিয়ে আক্রমণ চালালো। ভাগ্যক্রমে বাবা ও ছেলে যথাসময়ে একটি সুরক্ষা নল দিয়ে ভিতরে ঢুকতে সক্ষম হলো। কিন্তু বিপদ এখনো শেষ হয়নি। জাহাজের ভিতরে জল দ্রুত ভরে আসছে। জন ফ্ল্যাশ লাইট বের করে আলোকিত করলো এবং এক ঝলক আলোতে প্রেসার রিলিজ যন্ত্র খুঁজে পেল। যন্ত্রটি চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে জলের স্তর দ্রুত নেমে গেল। তাদের সামনে ছিল একটি পরিত্যক্ত সাবমেরিন। সাবমেরিনটি চালু করতে হলে ড্রাইভিং ককপিটে যেতে হবে। তারা যখন সেখানে পৌঁছলো, হঠাৎ ইঞ্জিনটি বন্ধ হয়ে গেল। চোখের পলকে বাবা ছেলের অভিজ্ঞতা কাজে লাগলো। তারা বুঝে ফেলো ইঞ্জিনের ব্যর্থতার কারণ হলো ডেড ব্যাটারি। এই সময় আবার সেই বৈদ্যুতিক ইলমাসটি ফিরে এলো। ছেলেটি বাবা জ্যাকের সাহসী পরিকল্পনা ইলকে ব্যবহার করে ব্যাটারি চার্জ করা। তিনি ধরেন একটি তারের সঙ্গে সংযুক্ত ফিশার স্পিয়ার এবং প্রস্তুত আক্রমণের জন্য। জন লোহার নল দিয়ে ইলকে আকর্ষণ করলো। ইল দ্রুত এগিয়ে এলো। বাবা ঠিক সময় ফিশার স্পিয়ার ছুড়ে দিল, যা ইলের মুখের ভিতরে ঢুকে গেল। স্পিয়ারের মাধ্যমে ইল থেকে উচ্চ ভোল্টেজ স্রোত ব্যাটারিতে প্রবাহিত হলো। ফলস্বরূপ ব্যাটারিতে চার্জ হয়ে সাবমেরিন চালু হয়ে গেল এবং সব লাইট জ্বলে উঠলো। জনের মানসিক চাপ কিছুটা কমলো। কিন্তু তারা কেন এমন বিপদে পড়েছিল? কারণ বাবা ছেলে দুজনেই ছিলেন অভিজ্ঞ অভিযাত্রী। কিছুদিন আগে তারা একটি চিঠি পেয়েছিল দত্তদারি নামের সঙ্গীর কাছ থেকে, যিনি লিখেছিলেন তিনি খুঁজে পেয়েছিলেন ঐতিহাসিক সোনার দ্বীপ। বাবা ও ছেলের আগ্রহ চরমে তারা সঙ্গে সঙ্গে এভাইকে সঙ্গে নিয়ে রওনা দিল। তাদের কোডিংদারি সহকারীকে কোডিং করে ডকে পৌঁছে তারা হেলিকপ্টারে উঠলো। যাত্রা আনন্দময়, সবাই উত্তেজনায় আশ্রয় পড়ল। কিন্তু যখন তারা দ্বীপের কাছে পৌঁছলো, হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলো। হেলিকপ্টার নিয়ন্ত্রণ হারালো। বাবার মুখে হতাশার চাপ এতটাই, কারণ সামনে হাজির হলো ভয়ানক ঘূর্ণিঝড়। মুহূর্তের মধ্যে হেলিকপ্টার সেই ঘূর্ণিঝড়ে তলিয়ে গেল। বাবা সবাইকে চিৎকার করে বলো, দড়ি শক্ত করে ধরো। কিন্তু ছোট হেলিকপ্টার সেই ভয়ানক শক্তি সহ্য করতে পারলো না। মাত্র কয়েক মুহূর্তের মধ্যে হেলিকপ্টার ভেঙে গেল। জন মনে করলো আজ হয়তো শেষ দিন। কিন্তু ঘূর্ণিঝড়ের কেন্দ্র ঠিক সেই রহস্যময় দ্বীপের প্রবেশপত্র। কিছুক্ষণ বাদে তারা সেই স্বর্ণের দ্বীপের কাছে পৌঁছাতে সক্ষম হলো। চেতনা ফিরে পেয়ে তারা দেখলো চারিপাশে সোনালী আলোয় ঢাকা এক অচেনা ভূমি। আর সেই জায়গাটাই ছিল সত্যিকারের স্বর্ণদ্বীপের অভিশপ্ত সূচনা। ঠিক তখনই আওয়াজ খেয়াল করলো দূরে পাহাড়ের চূড়ায় ধোঁয়া উঠছে। সে সঙ্গে সঙ্গে বুঝে পেল ওখানে নিশ্চয়ই কেউ বসবাস করছে। তাই সবাই তড়িঘড়ি করে ধোঁয়ার দিকে হাঁটা শুরু করলো। তারা কতক্ষণ হেঁটেছে কেউই জানে না। শেষমেশ তারা পৌঁছলো এক অদ্ভুত পাথরের কাছে। আর তখন জ্যাক বলল একটু বিশ্রাম নেওয়া যাক। কিন্তু হঠাৎ দাঁড়িয়ে লোকটার মেয়ে সাউমে ভয়ে চিৎকার করে উঠলো, কারণ তারা যেগুলোকে পাথর ভেবেছিল সেগুলো আসলে পাথর না, এক ভয়ঙ্কর টিকটিকির ডিম। সবাই তখন আতঙ্কে সরে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু দাঁড়িয়ে লোকটা ভুল করে একটা ডিমকে পিষে ফেললো। তো বন্ধুরা, এই ভিডিও পরের অংশ দেখতে কমেন্ট বক্সে পার্ট 2 লেখো এবং এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও।